হ্যালো স্টুডেন্টস, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকের ভিডিওটা একটা অন্য পারপাস নিয়ে। আজকে ক্লাস করাতে করতে একজন স্টুডেন্ট আমাকে জিজ্ঞাসা করে কি স্যার সাইন জিরোর ভ্যালু 0, কস জিরোর ভ্যালু 1 কেন? তো হঠাৎ আমার মাথায় আইডিয়া আসে যে এই প্রবলেমটা তো অনেক স্টুডেন্টেরই হতে পারে। তার তো ম্যাক্সিমাম টাইম কি আমি দেখছি কি তারা বইয়ের মধ্যে যে ভ্যালু টেবিলটা চার্ট দেওয়া আছে সেখান থেকে ওরা মেমোরাইজ করে নেয়, কিন্তু যদি ব্যাকগ্রাউন্ডে যেতে চায় তারা কিন্তু অনেকেরই আমার নলেজ ক্লিয়ার নেই। চলো আজকে ছোট্ট ভিডিওর মাধ্যমে এটা আমি কনফার্ম করছি কি কেন সাইন জিরোর ভ্যালু 0 অ্যান্ড কস জিরোর ভ্যালু 1। ওকে, চলো দেখে নিই। দেখো আমাদের এই যে পুরো ট্রিগোনোমেট্রির বিষয়টা পুরোটা আমরা সবাই জানি যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের উপর বেস করে তৈরি হয়েছে, ঠিক আছে? তো আমরা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দিয়েছি যার নাম দিয়েছি আমার ABC, রাইট অ্যাঙ্গেল অ্যাট বি, আর সি হচ্ছে আমার থিটা। ওকে, তো আমরা সাইন থিটা মানে কি জানি বেটা, যারা সবাই বলো দেখি। সাইন থিটা মানে হচ্ছে আমার হাইট বাই হাইপোটেনিয়াস। ওকে, তো হাইট বাই হাইপোটেনিয়াস। আচ্ছা, অনেকে কিন্তু হাইটকে তোমরা পারপেন্ডিকুলারও বলো, তাতে আমার কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তাই আমি দুটোই লিখে রাখলাম। এবার দেখো আমি এখানে দুটো স্টিক নিয়েছি, তোমাদের জন্য দুটো স্টিক নিয়েছি। এবার এখানে যে অ্যাঙ্গেলটা দেওয়া আছে এটা থিটা ডিগ্রি, ধরে নাও 60 ডিগ্রি, 70 ডিগ্রি, 80, 90, 100 হোয়াট এভার যাই হোক না কেন, আমাকে কত ডিগ্রি ভ্যালু করতে হবে? প্রশ্নটা ছিল আমার সাইন 0 ডিগ্রি, মানে আমাকে এই থিটার ভ্যালুটা 0-তে আনতে হবে। কখন এটা পসিবল? যখন এই যে দুটো মনে করে আমি স্টিক নিয়েছি, এভাবে আমি হোল্ড করেছি। এই স্টিকটাকে আমি নিচে যে স্টিকটা আছে এটা হচ্ছে আমার বেস, আর এটা হচ্ছে আমার হাইপোটেনিয়াস। হাইপোটেনিয়াস যে স্টিকটা রয়েছে আমি টুয়ার্ডস বেসের দিকে যত আমি ডমিনেট করব, আস্তে 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 নিয়ে যাব, ততই দেখবো আমার অ্যাঙ্গেলটা কমছে। ঠিক এই ছবিটাকে একবার ফলো করো, তাহলে বুঝতে পারবে। আমি এই ছবিটাকেই ছোট করে দেখিয়েছি। এই যে আমার এসি যে সাইডটা রয়েছে এটা হাইপোটেনিয়াস, যেটা আমার ছোট হতে 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 ছোট হচ্ছে, তার মানে অ্যাঙ্গেলটা কমছে। অ্যাঙ্গেলটা কমছে, কোনো অসুবিধা নেই। এখানে আরও অ্যাঙ্গেলটা কমে গেল, আরও অ্যাঙ্গেলটা কমে গেল। এইখানে গিয়ে আমার অ্যাঙ্গেলটাকে আমি 0 ডিগ্রি করেছি। এই 0 ডিগ্রি হওয়াতে অনেক রকম কিন্তু চেঞ্জেস হয়েছে। কী চেঞ্জেস হয়েছে বলো? এক হয়েছে এই যে হাইটটা রয়েছে এবি, দেখো এই এবি হাইটটা অনেকটা কমে গেছে। এখানে অ্যাঙ্গেলটা আরও কমে যাওয়াতে হাইটটা আরও কমে গেল। এখানে অ্যাঙ্গেলটা আরও কমে যাওয়াতে হাইটটা অনেকটা কমে গেছে। কতটা কমে গেছে জানো? এখানে বিসি এসির ওপর এসে পুরো সমানভাবে রয়ে গেছে, মানে এসি আর বিসি একই লেন্থের হয়ে গেছে, যেখানে এবির কোনো অস্তিত্ব নেই, এবি হাইটের আর কোনো জায়গা নেই। আমি তাহলে কি সুন্দরভাবে বলতে পারি যে যেখানে আমার 0 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে দুটো হ্যান্ডস অফ ট্রায়াঙ্গেল, সেখানে আমার এসি আর বিসিটা পুরো ইকুয়াল? ডেফিনেটলি আমি বলতেই পারি, একদম শিওর। আর একটা জিনিস বলতে পারি, যেখানে এবি মানে হাইট যেটা একদম নেগলিজেবল, মানে আমি 0 বলতে পারি। তাহলে 0 ডিগ্রিতে এসে আমার বিসি আর এসি ইকুয়াল হয়ে গেছে, আর হাইট যেটা সেটা কমপ্লিটলি 0 হয়ে গেছে। এবার চলে আসি সাইনে। আমরা কি জানি? সাইন 0 ডিগ্রি, সাইন মানে কি? পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস। পারপেন্ডিকুলার তো একদম বেচারা কাঁদতে কাঁদতে 0 হয়ে গেছে, এ দেখো 0। আর বেস যেটা আছে সেটা হচ্ছে বিসি, আর এনি নাম্বার ওয়েন ডিভাইডেড বাই 0, আলটিমেটলি আমার কি হচ্ছে? আমার 0। দ্যাটস ওয়াই সাইন 0 ইজ 0, আর কিচ্ছু না। যেখানে কস 0, আচ্ছা কস মানে মনে আছে তোমাদের? দেখি একবার মনে করো দেখি। কস মানে হচ্ছে আমার বেস বাই হাইপোটেনিয়াস। বেস মানে কত? এখানে দেখো বেস বাই হাইপোটেনিয়াস। আচ্ছা বেস মানে কত এখানে? বিসি। আর হাইপোটেনিয়াসটা কত? এসি। ওকে, কিন্তু অলরেডি আমরা এখানে লিখে রেখেছি, দেখো বিসি আর এসি ইকুয়াল যদি অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি হয়। তাহলে বিসির জায়গায় আমি রিপ্লেস করছি এসিকে, তুমি উল্টোটাও করতে পারো, আর এসিকে এসি রেখে দিচ্ছি। দেখো ক্যান্সেল আউট হচ্ছে, আলটিমেট এসছে আমার 1। ওকে, তো সাইন 0 ভ্যালু হচ্ছে 0 আর কস 0 ভ্যালু হচ্ছে এই কারণে 1। তো আমি তোমাদের কাছে প্রত্যেকের কাছে একটা ছোট্ট অনুরোধ আছে
যে তোমরা যে কোনো ছোট থেকে ছোট সামসই হোক না কেন তার ব্যাকগ্রাউন্ড, তার কারণটা বারবার জিজ্ঞাসা করবে, নিজেকে জিজ্ঞেস করবে, নানা বই খুঁটিয়ে পড়বে। নাহলে ব্যাকগ্রাউন্ড যদি ক্লিয়ার না হয় বাবু, তোমরা যত উঁচু ক্লাসে যাবে ম্যাথস নিয়ে ফিয়ার কিন্তু বাড়তে থাকবে। ম্যাথস কিন্তু একদম ফিয়ারের কোনো কারণ নেই, একটাই কারণ হয়ে যায় যে আমার নিজের যে কনসেপ্ট ক্লিয়ার থাকে না, কোনো না কোনো ডাউট থাকে, লজ্জার ভয়ে বা ভয়ে আমরা ওটা লুকিয়ে যাই, সেই ভয়টাই একটা সময় এত প্রকট হয়ে দাঁড়ায় যে ম্যাথসে আমার ফিয়ার চলে আসে। তো এর বেশি আমি লেন্দি ভিডিওটা করব না। আশা করি এই প্রবলেমটা তোমাদের সবার জন্য প্রবলেমটা ক্লিয়ার হয়ে গেছে, কি সাইন জিরোর ভ্যালু কেন 0 আর কস জিরোর ভ্যালু কেন 1। ওকে, এছাড়াও যদি তোমাদের কোনো প্রবলেম থেকে থাকে ডেফিনেটলি আমাকে হোয়াটসঅ্যাপ বা যে প্ল্যাটফর্মগুলোতে আমি আপলোড করছি ভিডিওগুলো সেখানে তুমি কমেন্ট করতে পারো, ডেফিনেটলি আমি সলভ করার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ, বাই।